আপনি এই ভিডিওটা দেখতেছেন তার মানে আপনার কালকে সকালবেলা ফিজিক্স ফার্স্ট পেপার এক্সাম এবং আপনার আজকে সারাদিন ভাইয়া কিছুই পড়া হয় নাই। কারণ এত বড় সিলেবাস ভাই একদিনের বন্ধে কোনো দিনই ভাইয়া শেষ করা যায় না। এটা একটা অমানসিক প্রেসার। লেকচার দেখতে দেখতে ভাই চোখ ফুলে গেছে, না পড়ায় মন দিতে পারতেছি। এদিক ভাই ভাইয়া বাইরে বন্যার ইস্যু, সরকার কোনো কাজ করতেছে না, কিছু বলতেছে না, কোনো ক্লিয়ার ইনস্ট্রাকশন নাই। তাহলে ভাই আমি কি করব? প্রথম কথা, কালকে ভাইয়া পরীক্ষা হবে। যেহেতু এখনো কোনো ইনস্ট্রাকশন আসে নাই, তার মানে আপনি এই আশা ছেড়ে দেন যে কালকের পরীক্ষা কোনো কারণে ক্যান্সেল হবে। যদি ক্যান্সেল হয়ও, এটা হবে না, কোনোদিনই হবে না, 100-এর মধ্যে 1% চান্সও নাই। সেটার জন্য আমরা সকল টিচাররা কথা বলতেছি, তোমরা কথা বলতেছো, বাট নাও ইটস টাইম টু ব্যাক ইন দ্য টেবিল। একটা রিয়েলিটি মেনে নেন, আপনার পরীক্ষা যদি খারাপ হয়, পুরা দুনিয়াতে আপনি কাউকে এক্সকিউজ দিয়ে আপনি নিজের অবস্থা বুঝাইতে পারবেন না। সবাই সিম্পেথি দেখাবে, কেউ বুঝতে চাবে না। বুঝার চেষ্টা করেন, আপনার অবস্থা আপনাকেই পরিবর্তন করতে হবে। আমি জানি আপনি অনেক কষ্টের মধ্যে আছেন, সেটার জন্য আজকে ভিডিও লাস্টে আমি আপনাকে একটা খুব সুন্দর একটা স্টোরি শোনাবো আমাদের ইসলাম থেকে। কিন্তু তার আগে আপনাকে প্ল্যানটা শুনেন, মন চাক মন না চাক, আপনার অবস্থা যেমনই হোক, সেখান থেকে আপনি আপনার নিজের বেস্টটা পড়ে কালকের এক্সামটা অ্যাটেন্ড করার ট্রাই করেন। কারণ ভাই করতে হবে, না হলে আমাদের জীবন থেকে 1 বছর চলে যাবে। কি করার, লাইফ আনফেয়ার। আল্লাহ তাআলা আমাদেরকে টেস্টে রাখছে, সেই টেস্টে আমাদের পাস করতে হবে। তাহলে এখন আমি চলে আসি ভাই, আপনি লাস্ট 6 ঘন্টা, আমি জাস্ট 6 ঘন্টা পড়তে বলবো, এর বাইরে আপনাকে একটা মিনিটও দিতে হবে না। এবং আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, আমি আপনাকে ওয়াদা করতেছি, আপনি এই 6 ঘন্টা আমি আপনাকে এক্সাক্ট প্ল্যান বলবো, আপনি যদি ওইটাই করতে পারেন, তাহলে আপনার পরীক্ষা কালকে বেস্ট হবে। যেটা এখন মনে হচ্ছে কি ওর্স মনে হচ্ছে না, কালকে ইনশাআল্লাহ আপনার পরীক্ষা বেস্ট হবে ইনশাআল্লাহ। প্রশ্ন যেমনই করুক না কেন, আমি ডাইরেক্ট ভাবে প্ল্যানে আগেই। প্রথম কথা, যাদের অবস্থা খুবই খারাপ, নিজের মাথার কোনো বুদ্ধি ইউজ করবি না, আমি যা বলবো জাস্ট তাই শুনবি। প্রথম যে লাস্ট যে ব্যাচ 6 ঘন্টা, সে 6 ঘন্টা আপনি কি করবেন? সবার আগে এই 3 ঘন্টাতে আপনার এমসিকিউ ম্যারাথন আপনি শেষ করবেন। এখানে আমি প্রতিটা ফর্মুলা, প্রতিটা কনসেপ্ট, এমসিকিউ সিকিউ বোথ কনসেপ্ট এই ক্লাসে ডিসকাস করা আছে। এবং এভরি টাইপ অফ গ্রাফ বেসিক থেকে সব পড়াই দিছি, এভরি টাইপ অফ এমসিকিউ সলভ করে দিছি, সিকিউর প্রতিটা থিওরি ডিসকাস করে দিছি, জাস্ট সিকিউটা সলভ করাই নাই। সিকিউ কিভাবে করবো আসতেছি, এটা একদম মাস্ট দেখতে হবে, একদম মাস্ট দেখতে হবে। এটার জন্য আপনি মাত্র 3 ঘন্টা সময় দিবেন, 3 ঘন্টা সময় দিবেন। যারা কালকে লেকচারটা করেন নাই তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি লেকচারটা কোথায় আছে। যারা ফেসবুকে দেখতেছেন নিচে কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, যারা ইউটিউবে দেখতেছেন তারা পিন কমেন্ট ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। এই ক্লাসটা হলো এই যে এইটা, এই ক্লাসটা গতকালকে নেওয়া হয়েছে, অলরেডি 54,000 বা 55,000-এর কাছাকাছি মানুষ দেখে ফেলছে। পুরা ক্লাসটা আপনাকে টাইম স্ট্যাম্প সহ দেওয়া আছে, আমি একটু দেখাই দিই। ঠিক আছে, আমি একটু দেখাই দিই আপনাদেরকে, যাতে আপনারা প্যানিক মোডে আছেন, তাই আমি দেখাই দিচ্ছি। এই দেখেন পুরা ক্লাসটা, ওকে দেখেন, এই যে পুরা ক্লাসটা আমাদের এখানে, পুরা ক্লাসটা আপনাদের এখানে ভাই দেখেন টাইম স্ট্যাম্প সহ আপনাদের দেওয়া আছে। এখন করবেন কি, দেখেন এখানে ক্লাসটা 7 ঘন্টা দেখা যাচ্ছে, বাট ব্রেক টেক মিলাই এই ক্লাসটা মাত্র 6 ঘন্টার। এখন আমি আপনাকে রিকোয়েস্ট করবো, সবচেয়ে ভালো হয় আপনি যদি কোনোভাবে ভাইয়া 2x দিয়ে যদি ক্লাসটা 3 ঘন্টা শেষ করতে পারেন, এর থেকে ভালো কোনো কেস হইতেই পারে না। বাট যদি মনে হয় ভাই আমার অবস্থা আসলেই খারাপ, আমার এত মেন্টাল ক্যাপাসিটি নাই যে আমি 2x এর 6 ঘন্টা ক্লাস 3 ঘন্টা দেখতে পারবো, তাহলে সেই ক্ষেত্রে আপনি যেই চ্যাপ্টারগুলো থেকে এমসিকিউ অ্যান্সার করতেছেন না, যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য বলতেছি, বা 2, 3, 4, 5 আমি জানি আপনি এগুলো থেকে এমসিকিউতে অ্যান্সার করবেন, সিকিউ অ্যান্সার করবেন না, কারণ এখানে কনসেপ্ট অনেক। তাহলে আপনি শুধুমাত্র এই 5টা চ্যাপ্টারের এমসিকিউই দেখে যান। এবং আমি আপনাকে গ্যারান্টি দিতেছি, আমি আপনাকে ওয়াদা করতেছি, কোশ্চেন যদি সহজ করে তাহলে আপনি 2, 3, 4, 5 থেকেও আপনি সিকিউ অ্যান্সার করতে পারবেন ইনশাআল্লাহ। প্লাস আমি এভাবেই পড়াইছি। বাট আপনি এখন আপনার 2, 3, 4, 5 এই চারটার আপনি ভাইয়া এমসিকিউ পার্টটা মিনিমাম হলেও শেষ করে যান। মিনিমাম হলেও আপনার সিকিউর চিন্তা করেন না, আপনি ক্লাসে বা এক্সাম হলে যে দেখবেন কি রে ভাই এমন ভাবে থিওরি পড়াচ্ছে আমি সিকিউ অ্যান্সার করতে পারতেছি। জি ভাইয়া, বাট যদি কোশ্চেন কোনো কারণে কঠিন হয় তাহলে ভাই সেই ক্ষেত্রে পারবেন না। আমি আগেই বলে দিচ্ছি, কোশ্চেনের উপর ডিপেন্ড করে, কোশ্চেন অনুযায়ী আমাকে ট্যাকটিক্স খাটাইতে হবে। এবার আসি ভাই, তো বুঝা গেছে প্রথম 3 ঘন্টা যদি পারেন পুরা ক্লাসটা শেষ করেন 2x দেখে, যদি না পারেন তাহলে ফার্স্ট 4টা চ্যাপ্টার মাস্ট বি আপনাকে শেষ করতে হবে, বুঝে বুঝে শেষ করতে হবে। আচ্ছা, পরের 3 ঘন্টা আপনি কি করবেন? পরের 3 ঘন্টা দেবে আপনি সিকিউ ম্যারাথন থেকে শেষ করবেন। সিকিউ ম্যারাথনে আপনার 6, 7, 8, 9, 10 এই 5টা আপনাকে শেষ করতে হবে। এখন আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করলাম যে ভাইয়া কোনোভাবে তুমি যদি ক্লাসটা 2x এ 3 ঘন্টা শেষ করতে পারো, তাহলে ভাই এখানে তোমাকে এই যে 5টা চ্যাপ্টার দেখতেছো, এই 5টা চ্যাপ্টারে তোমাকে মাত্র আধা ঘন্টা করে সময় দিলেই তুমি প্রতিটা সিকিউ যেখান থেকে কোশ্চেন দিক
তোমার প্রতিটা সিকিউ সলভ হয়ে যাবে। ভাইয়া সিকিউ আপনি কোথা থেকে সলভ করাবেন? সিকিউর জন্য ভাই লেকচারের লিঙ্ক দেওয়া আছে, দেখেন দুইটা লেকচারের লিঙ্ক দেওয়া আছে। এটা পার্ট 1, এই পার্ট 1 এ আপনার 2 3 4 5 দেওয়া আছে, আর এখানে পার্ট 2 তে আপনার 6 7 8 9 10 দেওয়া আছে। এখন কথা হলো ভাইয়া লেকচার ডিউরেশন তো 9 ঘন্টা দেখা যাচ্ছে, কারণ আমি প্রতিটা লেকচারেই ফার্স্টে ভাই বেসিক ডিসকাশন করছি। প্রতিটা চ্যাপ্টার এখানে 2 ঘন্টা শেষ করা হয়েছে। দেখবা প্রথম 1 থেকে 1.5 ঘন্টা জাস্ট থিওরি ডিসকাশন হয়েছে, তারপরে আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আপনার সিকিউরিটি প্র্যাকটিস করা হয়েছে। তাই আপনি যদি একটু স্পিড বাড়ায় 1.5 বা 2x এ দেখেন, টাইম স্ট্যাম্প দেওয়া আছে, কোনো সমস্যা হবে না। তাই আমি আবার বলি, যাদের অবস্থা খারাপ তারা এই পার্ট 2টা দেখবেন। পার্ট 2, পার্ট 1 এ 2 3 4 5 দেওয়া, পার্ট 2 তে আপনার 6 7 8 9 10 এর এভরি টাইপ অফ সিকিউ উইথ বেসিক সলভ করা আছে। বাট যেহেতু আপনি অলরেডি এমসিকিউ ম্যারাথন দেখছেন, ওখানে যদি বেসিক অলরেডি ডিসকাস করা হয়েছে, তাই এই লেকচারে আপনার আর বেসিক দেখতে হবে না। আপনি জাস্ট লেকচারে যাবেন, আমার সাথে আপনি সিকিউটা সলভ করবেন। ভাই আপনি কেন আমাকে 3 3 6 ঘন্টা লেকচার দেখতে বলতেছেন? আমার কথা ভালো মতো বুঝেন। আজকে ফেসবুকে যে পরিমাণ এদিক ওদিকের কথা হচ্ছে, বন্যা ইস্যু, এক্সাম ক্যান্সেল হবে কি হবে না, ডিস্ট্রাকশন আফটার ডিস্ট্রাকশন, তুমি নিজে পড়তে বসলে পারবা না পারবা না পারবা না, হবে না, ব্রেন ডাইভার্ট হয়ে যাবে। আমাদের মানুষের উপর ডোমিনেটিং কালচারের ইফেক্ট আছে। আশেপাশে মানুষ যাই করে আমরা তাই করি। ধরো একটা আইল্যান্ডে গেলে, ওখানে যদি সবাই নরখাদক হয়, তাহলে তুমিও একটা নরখাদকেই কনভার্ট হবা। তাই আমি আবারও বলতেছি, আপনাকে 3 3 ঘন্টা লেকচারেই থাকতে হবে, এর বাইরে কিচ্ছু করেন না। আপনার যদি মনে চায় ভাই আমি এখানে সিকিউ করেন, কিন্তু আমি আপনাকে আল্লাহর হস্তে বলবো, কোনোদিন হয়তো অনেকে আমার লেকচার দেখেন নাই, কোনোদিন হয়তো বা দেখেনি না, চিনেনি না, প্রথমবার দেখতেছেন, বিশ্বাস কর অর্থিত হবে। তুই 5টা 10টা মিনিট লেকচারে দে, তোর মনে হবে এই লেকচার আমি আগে কেন দেখি নাই। আর যারা দেখছেন তারা তো জানেন, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টায় এর থেকে বেস্ট কোনো উপায় নাই আপনার পুরা সিলেবাসটা র্যাপ আপ করার। তাহলে সামারি দিয়ে 3 ঘন্টাতে যদি আপনি 6 ঘন্টা শেষ করতে পারেন, বেস্ট, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা বা 3.5 ঘন্টায় আপনার সিকিউ যেখান থেকে অ্যান্সার করবেন। যদি আপনার লেকচার দেখতে মন চায় লেকচার দেখলেন, বা যদি মনে হয় যে না ভাই প্রথম 3 ঘন্টা পরে আমার ফোকাস চলে আসছে, আমি এখন শুধু কোশ্চেন দেখে আমি জাস্ট আমার সিকিউটা সলভ করতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে প্রতিটা লেকচারে ভাই ম্যাটেরিয়ালস দেওয়াই আছে। একটা ম্যাটেরিয়ালস দেখাই। সিকিউর ক্ষেত্রে আপনি কি করবেন ভাইয়া? সিকিউর ক্ষেত্রে আপনাকে এই যে এই 4টা সবগুলোর পিডিএফ লিঙ্ক দেওয়া আছে। এমসিকিউ ক্লাসের নিচে পেয়ে যাবেন, সিকিউ ক্লাসের নিচে পেয়ে যাবেন, সব জায়গাতে পিডিএফ লিঙ্ক দেওয়া আছে। প্রতিটা ক্লাসের ডেসক্রিপশন পিন কমেন্টে দেওয়া আছে। বললেন না ভাইয়া কই? এখানে দেখেন এই যে কিউপিএস নামের একটা বই আছে, এই বইতে ভাই আপনার কম্প্রিহেনসিভ সিকিউ দেওয়া আছে। এখান থেকে আপনি সিকিউ প্র্যাকটিস করবেন, প্রতিটার 1টা থেকে 2টা। কথা বোঝা গেছে? আপনি কি পরবর্তী 3 ঘন্টাতে আপনার সিকিউ আইদার লেকচার থেকে দেখেন, নাহলে নিজে খাতায় লিখে প্র্যাকটিস করে আপনি যান। তাহলে বোঝা গেছে 6 ঘন্টায় কি করবেন, এর থেকে বেস্ট প্ল্যান হইতে পারে না। এবং এবং আমি তোকে 13 তারিখ সকালবেলা এই ভিডিওটা, একটা লেজেন্ডারি ভিডিও আসতেছে 1.5 ঘন্টাতে, পুরা এমসিকিউর কনসেপ্ট, সিকিউর কনসেপ্ট, ফর্মুলা, গ্রাফ যা আছে সব আমি মাত্র 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে রিভিশন দেওয়াই দেবো। এটা আপনি সকালবেলা একবার দেখে যাবেন, দ্যাটস ইট, ডান ডান। আমি এটা রাত্রের মধ্যে আপলোড দিয়ে দেবো, 9টা 10টার মধ্যে আপলোড হয়ে যাবে। 1.5 থেকে 2 ঘন্টা সব কিছু আমি আপনাকে সামারাইজ করে দেবো। আজকে আমি আপনাদের সিকিউ ক্লাস দিতে চাইছিলাম, বাট দিতেছি না। কেন? কারণ আপনারা পড়েন নাই, এই জন্য সিকিউ ক্লাস দিচ্ছি না। যেহেতু সিকিউ ক্লাস অলরেডি দেওয়া আছে, সবকিছু গুছাই দেওয়া আছে, এখান থেকে আপনি এখন পড়ে নেবেন। তাই আমি আপনার এক্সট্রা কোনো টাইম নিব না, কারণ আপনার নিজের পড়তে হবে, নিজের প্র্যাকটিস করতে হবে। এই জন্য সিকিউ ক্লাস আজকে হচ্ছে না, বাট আমি তার বদলে আপনাকে 1.5 ঘন্টায় দ্য মাস্টারপিস ভিডিও, পুরা ফিজিক্স ফার্স্ট পেপারের সব কন্টেন্ট আমি আপনাকে আরেকবার বেসিক থেকে আমি কুইকলি আপনাকে রিভাইজ দেওয়াই দেবো। এটা আপনি চাইলে রাতে দেখতে পারেন, সকালে দেখতে পারেন, বাট আমি বলবো রাতে দেখার দরকার নাই। আগে রাতে এই 2টা কাজ শেষ করেন, সকালবেলা উঠে ফজরের পর উঠে একটু রাতে ঘুম কম হবে, হয়তো বা 1টার দিকে ঘুমাইতে যাবেন, 4 ঘন্টা ঘুম হবে আমি জানি, বাট একটু স্ট্রেস নিতে হবে। আপনি সকালবেলা উঠে 1.5 ঘন্টা ভিডিওটা দেখেন। আপনি 1x এ দেখলেও 1.5 ঘন্টা লাগবে, অথবা এক্সাম হলে যেতে যেতে জাস্ট ভিডিওটা দেখেন বা অডিও বুক আকারে শোনেন, দ্যাটস এনাফ। কোনো শিট মিট কোশ্চেন মোশন কিচ্ছু উল্টাইতে হবে না। এই লেকচারটা এতটাই পাওয়ারফুল হবে যে আপনার প্রতিটা কনসেপ্ট আমি বলে দেবো, এবং এই 1.5 ঘন্টার বাইরে কোনো কোশ্চেনই আসবে না। প্রতিটা কনসেপ্ট দেখবি এখান থেকেই আসছে। টেনশন দূর হয়েছে? টেনশন দূর হয়েছে, ওকে। এবার অনেকে বলতে পারে ভাই আমাদের যাদের অবস্থা মোটামুটি, আমরা তো আপনার এমসিকিউ ম্যারাথন দেখছি, তারা কি করব? তারা ভাই প্রথম 4 ঘন্টায় সিকিউ ম্যারাথন করবেন। সিকিউ ম্যারাথনও করতে পারেন, লেকচারে যে পার্টে সমস্যা সেখানে দেখতে পারেন, অথবা মেইন কথা হলো বই থেকে প্রতিটা সিকিউ আপনাকে সলভ করতে হবে। আপনাদের যেহেতু অবস্থা ভালো, আপনার প্রতিটা সিকিউ প্রিপেয়ার করতে হবে, যেখান থেকেই কঠিন করুক না কেন। বাকিগুলো তো আমার কাছে আছে, যাতে তুই ইজিলি 5টা অ্যান্সার করে দিয়ে আসতে পারিস। এবং পরবর্তী 2 ঘন্টাতে এমসিকিউ ম্যারাথনের যে পার্টগুলো আপনি কালকে ক্লাসে করছিলেন সেটা একটু রিভিশন দিবেন। আপনাদের ক্ষেত্রে সবই আপনাকে পড়তে হবে, এবং আপনার ক্ষেত্রে সকালবেলা 1.5 ঘন্টার এই ভিডিওটা দেখা ফরজ। যারা খারাপ তারা এই প্ল্যান ফলো করবেন, স্ক্রিনশট নেন। যারা মোটামুটি কালকে ক্লাস করছেন বা আজকে শেষ করছেন, তারা এই প্ল্যানটা ফলো করবেন। আর কেউ যদি আমার এমসিকিউ সিকিউ বোধ দেখে থাকেন, তাদের তো কোনো কথাই নেই। আপনারা শুধু 1.5 ঘন্টার যে ভিডিওটা আসবে, আপনারা রাত্রেবেলায় একবার দেখে নিজের মতো পড়তে থাকেন, সকালে আরেকবার দেখে গেলেন, আপনার কাজ শেষ। তাহলে আমি 3 ক্যাটাগরি স্টুডেন্টের জন্য বললাম, সবচেয়ে খারাপ, মিডিয়াম এবং সবচেয়ে ভালোর জন্য বলে দিছি। এইবার আসেন মেইন কথাতে।
আপনাদের অবস্থা অনেক খারাপ আমি জানি, পড়ার মতো পরিবেশ নাই, খুব টাফ সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি কোরআনের কিছু কথা বলতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলছে কোরআনে যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিছে, তুমি এই দুনিয়াবি জগতে যে কষ্টটা পাচ্ছ বা যে সাফারিংসের মধ্যে দিয়ে যাচ্ছ, যে স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছ, তার রিওয়ার্ড তোমাকে দেওয়া হবে। একটা মুমিন বান্দা প্রতিটা যে কষ্ট যে করে তার জন্য তাকে রিওয়ার্ড আল্লাহ তাআলা দেয়। এবং আল্লাহ তাআলাকে কি বলা হয়? আর রহমানের রহিম। আমরা এই দুনিয়াতে তুমি যে মায়া মহব্বত ভালোবাসা দেখো, এটা আল্লাহ তাআলার মাত্র 1% ভার্চু তিনি শো করতেছে, বাকি 99% আমি ইনশাআল্লাহ আমরা সবাই আখিরাতে পাবো। তাহলে কখনো নিরাশ হব না, দুনিয়ায় না পাইলে আখিরাতে পাবোই আমরা ইনশাআল্লাহ। এবং আরও একটা কথা আমি বলতেছি, সেটা হলো একটা ঘটনা বলি, খন্দকের যুদ্ধের ঘটনা। খন্দকের যুদ্ধতে মদিনাকে বাঁচাইতে শত্রুদের হাত থেকে সবাই, এত কম টাইম ছিল, শত্রু যে কোনো সময় আক্রমণ করতে পারতো, তারা নিজেদের ক্ষুধা ক্লান্তি সব সাইডে রেখে পেটের উপর পাথর চাপা দিয়ে সবাই মাটি কেটে খন্দক বানাইছিল। তারা নিজেদের এক্সট্রিমে যে পুশ করছিল, তারা কিন্তু সবাই সাহাবীরা ছিল, নবীজি নিজে ছিল। তো তোমার মনে হতে পারে আল্লাহ তাআলা তো ডাইরেক্ট নিজে এসেই বা ফেরেশতাদের দিয়েই তো খন্দকটা কাটায় নিতে পারতো, কেন তারা এত কষ্ট করলো, কেন তারা তাদের নিজেদের এক্সট্রিমে যে পুশ করে খন্দকটা কাটলো? কারণ আল্লাহ তাআলা আমাদের এক্সাম্পল সেট করতেছে। মুমিন বান্দার জীবন এটার মানে না যে তুমি আল্লাহর রাস্তায় আসো মানে তোমার জীবন সোজা হয়ে যাবে, না। দুনিয়াতে আমাদের জীবন সোজা হওয়ার জন্য আমরা আসি নাই, প্রতিটা কষ্ট আমরা ফেস করার জন্য আসছি। সহজ আমাদের জীবন কোথায় হবে? আখিরাতে, যে দুনিয়াতে না। তাই নিজের বেস্টটা দেন। নবীজিকে এসে বলছিল না একটা লোক যে আমি কি উট বাঁধবো নাকি আল্লাহর উপর ভরসা রাখবো? নবীজি কি বলছে? উট বেঁধে আল্লাহর উপর ভরসা করো। তাই আমি আবারও বলতেছি, লাস্টের 6 ঘন্টা আমার প্রিয় ভাই ও বোনের, আমি জানি কষ্টের মধ্যে আছেন, বাট নিজের বেস্টটা দেন, বেস্টটা দেন, বেস্টটা দেন, ইনশাল্লাহ তুই পারবি। সবাই কমেন্টে বলে যাবি শেষবারের মতো যে ইনশাল্লাহ কালকের এক্সামের প্রশ্ন যেমনই হোক আমি আমার বেস্টটা দিয়ে আসবো। ইনশাল্লাহ আমি কালকের এক্সামে আমার বেস্টটা দিয়ে আসবো। আমি জানি তোরা পারবি, তোকে পারতে হবে, আল্লাহ আমাদের সাথে আছে, আমরা এত কষ্ট করছি, কেন পারবো না? পারবো ভাইয়া, পারবো। তাহলে কমেন্টে সবাই বলে যান ইনশাল্লাহ কালকের এক্সাম আমি আমার সর্বোচ্চটা দিয়ে আসবো। রেজাল্ট যা হোক ওটা আল্লাহর হাতে, নিজের সর্বোচ্চটা দাও। আগে কিচ্ছু পড়ি নেই, 6 ঘন্টা আছে না, নিজের বেস্টটা দাও, রিগ্রেট হবে না। 6 ঘন্টা ছিল পড়ছি তো, আগে যা ভুল করছো নিজেকে মাফ করে দাও, বাট এই 6 ঘন্টাটা নিজের বেস্টটা দাও। তাহলে 1.5 ঘন্টার যে রিভিশন ভিডিওটা, এটা আমি রাত 9টা-10টার মধ্যে আপলোড দিয়ে দিব। সবাই পড়তে থাকেন, ভিডিওটা যখনই আসবে সকালবেলা মাস্ট ওই ভিডিওটা দেখতে পাবেন, মাস্ট। ঠিক আছে? ভালো থাকেন, খুশি থাকেন, এই 6 ঘন্টার জন্য অল দ্য বেস্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সাহায্য করুক। বন্যার যে স্টুডেন্টরা বা যে মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আল্লাহ তাদেরকে কোনো এক ওসিলার মাধ্যমে সাহায্য করে এবং তারা এই টাফ সিচুয়েশনটা যাতে ডিল করতে পারে, এইটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। সবাই ভালো থাকেন, বেস্টভাবে প্রিপারেশন নেন। আল্লাহ হাফেজ।